হ্যাঁ গো, পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে। উস্তাদ তুমি নাম পাল্টিয়ে দিলে উস্তাদ? হ্যাঁ রে, নাম পাল্টে দিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এখন যান। বগাইটে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছে। হ্যাঁ দেখছি উস্তাদ। কি লিখেছে কি বে? পড়ছি তো উস্তাদ আমি। জোরে জোরে পড়বে, আমিও শুনি। পিতা বলাই সর্দার, মাতা উমারানী দাস, বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক। কি বললি মারা? পাঁচু মল্লিক? তা আমার কি দোষ উস্তাদ? আধার কার্ডে যা নাম লেখা আছে তাই তো বললাম। হবে সব উল্টো পাল্টা নাম বসিয়ে দিয়েছে কেন আধার কার্ডে? তা আমি কি করে জানবো মারা? হবে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে? এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে? উস্তাদ আমার মনে একটা সন্দেহ হয়েছে। কিরম সন্দেহ হচ্ছে? আধার কার্ডে যে হেড অফিস, সেখানে যখন নাম টাইপ করে চেঞ্জ করা হয়, আমার মনে বলছে সেখানে লাভি বাই করা মাল বসে থাকে। তাদের ওই দিয়ে আপেলের দিকে আর মাজার দিকে তাকিয়ে মনে সাইন করতে ভুলে যায়, বুঝতে পেরেছি? উল্টো পাল্টা করে দেয়। লাউড়া সেই রকমই তো অবস্থা রে মারা, এবার কি করবো রে মারা? ওসব কথা বাদ দাও উস্তাদ, আমার কাছে একটা কথা শোনো। বল কি বলবি? এসব আধার কার্ড ফারাকার বাদ দাও মারা, এসব নিয়ে তুমি কি করবা কি? আমি একটা নাম বলছি, সেই নামটা তোমার রেখে দাও। পাচ্ছ এটা সরকারের পরিচয় পত্র, এখানকার নাম আর একটা নাম রেখে দেওয়ার মধ্যে পার্থক্য নাই। যতদিন না তোমার আধার কার্ডের নাম সংশোধন না হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি? সেই নামটা তাহলে তোমাকে আমি বলছি, খুব ভালো নাম। ঠিক আছে বল শুনি তোর নামটা। আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস। কি বললি বোকাচুদা? তাইলে ফালতু মল্লিক দাও যদি দাস না দাও। না রে বোকাচুদা, প্রথমে কি বলি বল? ফালতু দাস বললাম উস্তাদ তোমার নাম। উস্তাদ কি ভাবছো কি তুমি? লাউড়া ভাবলাম ওই ফালতু দাস নামটাই ঠিক আছে, ওই কালো কুকুরের থেকে ফালতু দাস নামটাই ভালো লাগে। হ্যাঁ উস্তাদ ওইটাই তো ভালো নাম, পারফেক্ট নাম হয়েছে তোমার। ঠিক আছে লাউড়া ওই নামটাই থাক, ফালতু দাস ফেলে দেবো না, আধার কার্ড লাগবে না কাদা। তাহলে উস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস। হ্যাঁ রে বড়া, হ্যাঁ তাই হোক, ফালতু দাসই হোকলে। উস্তাদ তুমি তাহলে মাল ফাল খাও, আমি একবার বাড়ি থেকে আসি। আচ্ছা ঠিক আছে যা। ভাই আমার পাগলা চুদা কৈলাসের ওই মহারাজা, কতদিন থেকে বলছি মোটর বসিয়ে লাও গো, তবু আমার কথা একটু শুনতে পাই না গো। লাউড়া চুদাকে না বুঝতে হলো না, এই কটুই করে ঠকাস করে ছুটি দেবো গিয়ে মাথায়। কেন বড়া? আমি তো নিজের মনে গান গাইছি, আমি তোমাকে কিছু বললাম নাকি? তুমি বেগুন গাছে জল দিচ্ছ, জল দাও। তুমি আমার দিকে তো কান করার দরকার কি তোমার? লাউড়া চুদা গান মারাইতে এসেছিল, গান মারাইছি। বৈশাখ মাসে বড় ভাইয়ের বিয়ে হয়েছে, মোর ভাবির কপালে কি বাই আছে, ও দুটো আটা কুটো হে কি দারুণ বিবির লেখা হে। ও ভাবির 1 2 3 মাস হয়েছে, সাদের ভাত খাবে ভাবি বলেছে। ও ভাবির মনের কথা বলবো আমি, কি বা খাবা বলো তুমি, ও দুটো আমরা আনো গো কি দারুণ বিবির লেখা হে। হবে ও কি আজে বাজে গান গাইছিস বে তুই? গীত গীত বড়া এসব শুনোনি তার কি হবে? বয়স্ক লোক, তুমি এসব গান শুনতে পাবা? তুমি বেগুন গাছে জল দিচ্ছ, জল দাও। ও ভাবি গায়ে ভরেছে কি দারুণ বিবির লেখা হে। ও মাগো, ও মাগো, মুখ ফাটিয়ে দিলে শালা হারামি। ফেদা কপালি ছোঁড়া গান খুঁজে পেয়েছে না। আরে পাগলা জিদা বাবা, দিয়ে এভাবে কোটিটা ছুঁড়ে মার যাবে তাই বলে? চুপবে শালাকে তোর এবার ছিলে দেবো মিলে। বাল মুখুচিদা কি হারামি বাপ রে। বাবা তাড়াতাড়ি ঘরে আসুন, মা বমি করছে। কেন বমি করছে? যেন মনে হয় হসপিটাল নিয়ে যেতে হবে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ বাবা তাড়াতাড়ি আসুন। এ ফটকে তাড়াতাড়ি একটা মারুতি ভ্যান থেকে নিয়ে আয় তো। আমি যাবো না বাবা, তুমি মেলা কেন ঘাড় মারাইতে? যাবে, এই বিপদের সময় যাবে তাড়াতাড়ি। যাচ্ছি, সাদা কপাইলে ছোড়া, আর কোনোদিন যেন মারবি না। না বে, মারবো না, তাড়াতাড়ি যাবে। আপনি আসুন বাবা, তাড়াতাড়ি ঘরে আসুন। হ্যাঁ হ্যাঁ বৌমা চলো। ও মা গো, ও বাবা গো, কি যন্ত্রণা করছে রে বা। মা মনে হচ্ছে লাড়ি ছিঁড়ে যাবে রে। একটু সবুর কর মা, তোর জামাই গাড়ি ডাকতে গিয়েছে, একটু ধৈর্য রাখ। আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে মা, বেগুটা কি যন্ত্রণা রে। জ্বলে গেল, মরে গেলাম। একটু ধৈর্য রাখো গিনি, একটু ধৈর্য রাখো, আসছে কোনি। ও মা গো, আপনি একবার বাইরে গিয়ে দেখেন না বাবা, আপনার ছেলে গাড়িটা নিয়ে এলো নাকি? আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দেখছি বৌমা। ও মা, কি যন্ত্রণা করছে মারে। বাবা অ্যাম্বুলেন্স চলে এসেছে, হসপিটাল অবধি 1600 টাকা ভাড়া নেবে বললো। ও যা নেবে করলি, টেনশন নাই। মা আই উঠে, গাড়ি চলে এসেছে। ধর মা, আমাকে একটু ধর। আই মা, আস্তে আস্তে নাম। মারে পেটের ভিতরে মনে হচ্ছে সব ছিঁড়ি হুড়ি দিচ্ছে রে মা, এত যন্ত্রণা করছে রে। নাম মা, নাম, আস্তে আস্তে নাম। বাবা, ও বাবা, মরে গেলাম। কি হলো বে? বলছি বাড়া, আমি 11 মাস হলো বিয়ে করেছে, এখনো আমার ছেলে হলো না, আর তোমার এত তাড়াতাড়ি ছেলে হয়ে গেল কি করে বাড়া? ছেলে কোনো হয়েছে বুকাচুদা? এখন তো বেগ উঠেছে বে, তো হসপিটাল নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। গো আমি যন্ত্রণায় মরে গেছি, এখন ঝগড়া করো না গো জামাই, আমাকে হসপিটাল নিয়ে চলো। হসপিটাল নিয়ে যাওয়া মানে তো বাচ্চা হয়ে যাবে, দেখি তো বুঝা গেছে হাড় ফাড় প্যাট হয়ে গেছে। তা কি হয়েছে রে বুকাচুদা? তা বাচ্চা হবে না? তা ছেলে হোক হইতে মানা নাই, আমার আগে তোমার হয়ে গেল, এটা সমাজের লোকে খারাপ বলবে না? বাড়া বলবে হে সমাজের লোকে, লাউড়া চুদা। ও মা গো, ঝগড়া করো না গো, আমাকে হসপিটাল নিয়ে চলো। বাল মুকুচুদা আমি তলাশাই ভরি দিবে, ঝাঁকার মেরে দিই, ওই জন্যই তোমার তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল। আর তুই কি করিস বে লাউড়া চুদা? আমি তো তলাশাই ভরে ঝাঁকার মেরে দিই মারা। তুমি বালছিল হে বাল মুকুচুদা। বাবা ও ফাদা কুকুর বেটার কথা এখন বাদ দাও, মাকে হসপিটাল নিয়ে চলো, মায়ের খুব যন্ত্রণা হচ্ছে। ও মা, আর বাঁচি না রে। তাড়াতাড়ি নিয়ে এসো বৌমা, তাড়াতাড়ি নিয়ে এসো। চমাচা একটু ধৈর্য রাখ, একটু কষ্ট করছো। ওগো আমার হাতটা ধরো গো, ওগো আমার হাতটা ধরো। ওবে বুকাচুদা গাড়িটা ঘুরি লাগাইতে বলবে, যাবে? দেখছি মারা।
মরে গেলাম। ওকে যাও গো যাও। বাড়া আমার হয়েছে জানে জ্বালা, ওদের ছেলে হবে আমাকে সব জ্বলন পোয়াইতে হবে। ডাক্তার বাবু ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, নরমালি হয়েছে বাচ্চাটা। ডাক্তার বাবু আমরা একটু ভিতরে ঢুকে দেখতে পারবো তোমার মাকে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, যান ভিতরে যান। কি ব্যাপার তুমি বাইরে দাঁড়িয়ে রইলে যে, তুমি দেখতে যাবে না? আমি কি করে যাবো ডাক্তার বাবু, আমার শাশুড়ি হয়েছে যে। ইয়ার কি মারছিস নাকি বড় ডাক্তারের সাথে? বিশ্বাস করো ডাক্তার বাবু আমার শাশুড়ি হয়েছে গো। কোন সম্পর্কে, তোর নিজের শাশুড়ি? হ্যাঁ গো মা, আমার বাবা বিয়ে করে নিয়েছে আমার শাশুড়িকে। কেলাচোদা বাবা তো তোর। ঠিকই বলেছেন, ও হচ্ছে ডবল কেলাচোদা। যা যা যা, শাশুড়ি হইলেও দেখা হবে, অসুবিধা নাই, যা দেখা যা কি বাচ্চা হলো দেখা। কি বাচ্চা হলো ডাক্তার বাবু আপনি বলেন, আমার ভিতরে গেতে লজ্জা লাগছে। ওরে তোর মতনই মুখ হয়েছে দেখা, বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে হইলে বড়া, বেটি ছেলে হয়নি? না রে অত কথা বলতে পারছি না, দেখবি তো দেখা, না দেখবি তো দেখলি গা। যাচ্ছি ডাক্তার বাবু যাচ্ছি। বড়া এ কি বলে দুনিয়া, কে কাকে ভরে দিচ্ছি তো কোনো বুঝা দিচ্ছি না রে বড়া। বলছিলে ওরা আমার শাশুড়ি ছেলে হলো, বড়া বিশাল আশ্চর্য কথা রে বড়া। মা আর কোনো কষ্ট হচ্ছে না তোমার? না রে মা, বাচ্চা হয়ে যাওয়ার পর আবার কি কষ্ট হয়, ওই হালকা একটু ব্যথা হচ্ছে। ও প্রথম প্রথম বাচ্চা হওয়ার সময় একটু একটু কষ্ট হবে, বাড়ি যেয়ে ভালো মন্দ খেলে সব ঠিক হয়ে যাবে গিন্নি। ওগো ছেলেটাকে ধরো গো, লাপালাপি করতে গিয়ে নিচেতে পড়ে যাবে না এক্ষুনি। হ্যাঁ গিন্নি ধরি ধরি। শোনা বাপ আমার কি খাবা? হ্যাঁ গো বৌমা, এই ছেলে কি খাবে বলছে, এখন কি কটু দুধ খাওয়ানো যাবে? কটু দুধ খাবি না বলছিস বাপ? পুরা মুখ মিনছে, এখন বুকের দুধ খাবে, এখন আবার কইটুর দুধ খাই? হরলিক্স খাবি নাকি বাপ? বৌমা ফটকে বাইরে আছে, ভিতরে আসবে না নাকি, ডাকো একবার ওকে। দেখে আর কি বাল ছিড়বা, সবই তো গান মেরে দিলা, তোমার যা বিষয় সম্পত্তি আছে সব তো আধে ভাগ নিয়ে নেবে হে। কি বলছে তোর ছেলে, এখন থেকে তো সম্পত্তি ভাগ নেবে বলছে বে, শালা টাকলা চুদা। লেওড়া দেখেছিস কেমন ছেলে পয়দা করে দিয়েছি, এখন থেকে আমার সাপোর্ট বে। তোর ঘাড় ভেঙে দেবো, তোর সাপোর্ট ভরে দেবো আমি। বে তালা বাবাকে গাল দিবি না, ঘুটিয়ে মেরে দেবো ভরা।